একমাত্র ভাই। আমার ভাইকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমাদের সব স্বপ্ন ভেঙে গেল। আমাদের আর কোনো স্বপ্ন বা কোনো কিছুই অবশিষ্ট থাকলো না। আমার ভাই খুব মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচাররা আইনস্টাইন নাম দিয়েছিল। এই স্বৈরশাসক এই মেধাবী আমার ভাই সহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। আমি এই সকল এই স্বৈরশাসকের যারা ক্ষমতায় ছিল, যারা যে প্রশাসন এই স্বৈরশাসককে ক্ষমতায় রাখার জন্য নির্বিচারে আমার ভাই সহ অন্যান্য শহীদদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আমি সকল আসামিদের আমি সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই। আমার ভাই আজকে 1 মাস আমার ভাইকে জানাচ্ছি। আমার ভাই গত 5 তারিখে আমার সময় জীবিত ছিল। গত 5 তারিখে আমার সাথে 3 বার কথা হয়েছে। আমার ভাই গুলি চলে তখনও দৌড়াদৌড়ি আমার সাথে ফোনে কথা বলছে। আমি বলেছিলাম তুই সরে যা, গুলি চলতেছে বলে। আমি বলি রাস্তায় কি অবস্থা, বলে গোলাগুলি হচ্ছে। ও দৌড়ে দৌড়ে কথা বলতেছে। আমি বলছিলাম তুই সরে যা, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈর শাসকের বিরুদ্ধে এই প্রতিবাদী আন্দোলনে থেকে সরে যাওয়াকে কখনো যুক্তিসঙ্গত মনে করে নাই। সে মনে করছে যে কোনো মূল্যে এই স্বৈর শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। ও আমার ভাইয়ের মতো সকল ছাত্ররাই নিজের জীবন উৎসর্গ করে এই স্বৈর শাসকের পতন ঘটাইছে। আমি চাই এরকম কোনো স্বৈর শাসক আর কোনোদিনও ক্ষমতায় না আসুক। কোনো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যেন স্বৈর শাসক হওয়ার সুযোগও না পায়। দেশের সবাই সতর্ক থাকবে, আমি এটা আশা করি সবার কাছে থেকে। আর আমার ভাইয়ের হত্যাকারী এবং কি অন্যান্য যত শহীদ আছে সকল শহীদের হত্যার বিচার চাই আমি। এটা একটা গণহত্যা। তারা পরিকল্পিতভাবে সকল মেধাবী স্টুডেন্টদের বুকে, যারা স্টুডেন্ট তাদের মধ্যে অনেকেই বেশিরভাগই প্রচুর তুখোর মেধাবী ছিল। আমার ভাইকে আইনস্টাইন নাম দিয়েছে ওর ভার্সিটির টিচাররা। এরকম অনেক তুখোর মেধাবী ছিল। তাদেরকে এই স্বৈর শাসক ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে হুকুম দিয়ে গুলি করে হত্যা করেছে। এটা একটা গণহত্যা। আমি এই গণহত্যার বিচার চাই। আমি এই 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 স্বৈরশাসক পতনের পরেও 6 তারিখেও আমার ভাইয়ের কোনো ডেথ সার্টিফিকেট সঠিকটা দেয়নি। প্রথমে আমরা যখন 6 তারিখে সোহরাওয়ার্দীতে নিয়ে গেছি তখনও সেই সোহরাওয়ার্দী থেকে মৃত্যু প্রমাণপত্রে অ্যাক্সিডেন্ট লিখে দিয়েছে। বলছে উপরে নির্দেশনা আছে, আমরা এটা দিতে পারবো না। টিভি আমাদের রেজিস্টার ছিঁড়ে ফেলেছে, নিয়ে গেছে, উপরে নির্দেশনা আছে, আমরা এটা গুলিবিদ্ধ লিখতে পারবো না। তারা আমাকে অ্যাক্সিডেন্ট লিখে মৃত্যু প্রমাণপত্র দিয়েছে। আমরা অনেকভাবে তদবির করে অবশেষে আমরা 25/8 আমি গুলিবিদ্ধ হওয়ার মেডিকেল সার্টিফিকেট পেয়েছি এবং কি এখন আমি মামলা দায়ের করলাম। আমি এখনও এই স্বৈর শাসকের অনেকেই প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় তারা এখনও আছে। তারা অনেকভাবেই এই দেশকে, যে আমাদের ভাইসহ যারা শহীদ হয়ে দেশকে স্বাধীন করে দিয়ে গেল, এই স্বাধীনতাকে এখনও নস্যাৎ করার ষড়যন্ত্রে অনেকেই লিপ্ত আছে। আমি চাই এই যারা এখন দায়িত্বে আছে, দেশের দায়িত্ব গ্রহণ করেছে, এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি আমার অনুরোধ যে প্রত্যেক সেক্টর থেকে এই স্বৈর শাসকের যারা সমর্থক লুকিয়ে আছে, যারা এখনও ষড়যন্ত্র করতেছে, এদেরকে সরিয়ে দেওয়া হোক। আমার ভাইয়ের সহ অন্যান্য সকল শহীদদের যারা হত্যাকারী তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই, আমি তাদের ফাঁসি চাই। ঠিক আছে আপু, ধন্যবাদ।